ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিষয়ে করা মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন এবং অযৌক্তিক বলে দাবি করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। ভারতে ধর্মের ভিত্তিতে বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন করা হয়েছে। এই আইনের বিষয়ে করা মার্কিন যুক্তরাষ্ট্রের মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন এবং অযৌক্তিক বলে দাবি করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটি জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ভারতের নতুন আইন করার পর থেকে ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে। মুসলিম গোষ্ঠী, বিরোধী দল ও সমালোচকেরা বলেছেন আইনটি বৈষম্যমূলক এবং দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানকে দুর্বল করেছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, মৌলিক গণতান্ত্রিক নীতির অংশ হিসেবে ধর্মীয় স্বাধীনতা এবং সমানাধিকার বিবেচনায় আইনটির বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। মার্কিন বিবৃতির প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা মনে করি এটি ভুল ব্যাখ্যা, ভুল তথ্য এবং অযৌক্তিক। ভারতের বহুত্ববাদী ঐতিহ্য এবং দেশভাগের পরবর্তী ইতিহাস সম্পর্কে যাদের সীমিত ধারণা রয়েছে তাদের এ বিষয়ে বক্তব্য না দেওয়াই ভালো। 1947 সালে ব্রিটেন থেকে স্বাধীনতার সময় উপমহাদেশে দেশ ভাগ হয়। সংখ্যালঘুদের বিষয়ে উদ্বেগের কোনো কারণ নেই উল্লেখ করে জয়সওয়াল বলেন, দুর্দশাগ্রস্তদের সাহায্যার্থে করা কোনো প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে ভোট ব্যাংকের রাজনীতি না গুলোনোই ভালো। ভারতের নতুন নাগরিকত্ব আইন অনুযায়ী প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে পালিয়ে আসা নির্যাতিত হিন্দু, শিখ, পার্সি, বৌদ্ধ, জৈন ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে, তবে মুসলমানদের ক্ষেত্রে সেই সুযোগ রাখা হয়নি। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইন নামে পরিচিত আইনের পক্ষ নিয়ে বলেছিল, ভারতের প্রতিবেশী দেশগুলোতে বছরের পর বছর ধরে নিপীড়নের শিকার জাতিগোষ্ঠীদের উপকার করবে এই আইন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও জাতিসংঘ আইনটির বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভারতে মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন, এরই মধ্যে সাম্প্রদায়িক এমন আইন পাশ করল মোদী সরকার। সুপ্রিয় দর্শক, ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।